এবারের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হলো। এটা আমাদের দেশে গড়পড়তা মানুষের যা আয় তার থেকে অনেক বেশি। অধিকাংশ মানুষ এর থেকে অনেক কম আয় করেন। আমাদের দেশে আয়কর দেন হচ্ছে মাত্র 3% মানুষ। আয়কর রিটার্ন ফাইল করেন প্রায় 140 কোটির মধ্যে প্রায় 9 কোটি মতো মানুষ, মানে 6% মতো। তার অর্ধেক আসলে আয়কর দেন, অর্ধেকের একটু কম। বাকিরা জিরো রিটার্ন আয়কর দেওয়া রিটার্ন ফাইল করে। তো যাই হোক, 3% যে আসলে আয়কর দেন তাদের জন্য যে বাজেট করা হলো তা নিয়ে তো প্রচারের ঢক্কালি চারিদিক ফেটে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন 12 লক্ষ টাকা আয় করলে আগে কত লক্ষ লক্ষ টাকা আয়কর দিতে হতো, এখন আমরা সেটাকে শূন্য করে দিয়েছি। এই কথাটা একজন মানুষ তখনই বলতে পারেন যিনি যাদের বলছেন তাদের গাধা গরু মনে করেন। হ্যাঁ, আমি এই ভাষাই ব্যবহার করছি। গাধা গরু ছাড়া কোনো মানুষ বিশ্বাস করবে না যে জওহরলাল নেহেরুর আমলে বা অতীতে 12 লক্ষ টাকা আয় করলে আয়কর দিতে হতো, এখন শূন্য করে দেওয়া হয়েছে। সুতরাং এখন মানুষের সুবিধা করে দেওয়া হয়েছে। সকলেই জানেন আজকের 12 লক্ষ টাকা আর অতীতের 12 লক্ষ টাকা সমান নয়। কতখানি অসমান বোঝানোর জন্য আমি একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। হিসেবটা আপনারা সকলেই করতে পারেন, কিন্তু আমি করে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের মতো সাধারণ মানুষকে কতখানি গরু গাধা মনে করেন। সেটা একটু অঙ্ক করে বোঝার ব্যাপার আছে। 1962 সালটা আমি ধরছি, কারণ নেহেরুর আমলের কথা বলা হয় কথায় কথায়। নেহেরুর আমলে একদম শেষ দিককার কথা আমি ধরছি, 1962 সালের কথা আমি ধরছি। তখনকার 100 টাকা আজকে কত টাকা? অর্থাৎ 1962 সালে 100 টাকায় যে জিনিস কিনতে পাওয়া যেত এখন তা কিনতে কত টাকা লাগে? কারণ টাকাটা তো 100 টাকার নোটটা তো একই রকম থাকতে পারে 50 বছর রেখে দিলে, তার ক্রয় ক্ষমতা তো কমে যায়। 100 টাকা দিয়ে আজকে 1 লিটার তেলও কিনতে পাওয়া যায় না। 1962 সালে নিশ্চয়ই 1 টিন সর্ষের তেল বা অনেক বেশি কিনতে পাওয়া যেত। টাকার ক্রয় ক্ষমতা কত, আসলে ভ্যালু কত? হিসেব বলছে, সবাই দেখতে পারে, এগুলো সমস্ত ইন্টারনেটে অ্যাভেলেবেল, যে কেউ দেখতে পারে। হিসেব বলছে যে 1962 সালের 100 টাকা মানে হচ্ছে আজকের দিনে 8,943 টাকা। 1962 সালে 100 টাকায় যে জিনিস কিনতে পাওয়া যেত আজকে সেটা কিনতে গেলে 8,943 টাকা লাগে। অর্থাৎ আজকের 12 লক্ষ টাকা যে আয় ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হলো যে সীমা পর্যন্ত, 1962 সালে সেটা হতো 10,73,00,000 টাকা। মানে 1962 সালে যদি 12 লক্ষ টাকায় ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হতো, বোঝার চেষ্টা করছি আমরা এইভাবে, 1962 সালে 100 টাকা হচ্ছে আজকের 8,943 টাকা। তাহলে 1962 সালে যদি 12 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হতো, আজকের দিনে নরেন্দ্র মোদীকে 10,73,00,000 টাকা পর্যন্ত যিনি আয় করছেন তাকে ট্যাক্সের আওতা বাইরে রাখতে হতো। দেশে কতজন আয়করদাতা পাওয়া যেত? হাজারের ঘরে হবে আমার ধারণা, লক্ষ পেরোবে না। 10,73,00,000 টাকার উপরে আয়কর নিতে। উল্টো দিকে আজকে 12 লক্ষ টাকা কি আমি 1962 সালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আজকে 12 লক্ষ টাকা যে জিনিস কিনতে পাওয়া যায় 1962 সালে সেটা কিনতে 13,418 টাকা লাগতো। সুতরাং 1962 সালের 13,418 টাকা হচ্ছে আজকের 12 লক্ষ টাকার সমান।
আমার দেশের প্রধানমন্ত্রী আমাকে গাধা মনে করেন বলে বলেছেন, তখন 12 লক্ষ টাকা ছাড় ছিল না, এখন 12 লক্ষ টাকায় ছাড় দিয়েছি।